বন্ধুরা গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল থেকে কোনো ভিডিও করিনি। আজকে হচ্ছে সেই বাচ্চাটার জন্মদিন, ওর জন্মদিনে যাব, তাই জন্য আগে এসেছি এখানে একটু রেডি হতে। তার রেডি হয়ে তারপর তোমাদের সবার সাথে কথা বলছি। তা চলো আগে রেডি হওয়া যাক। আর দুপুরবেলা দেখো একটু নেল পালিশও পরে নিয়েছি। তা চলো তারপরে তোমাদের সবার সাথে কথা বলবো। বন্ধুরা দেখো মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু মেকআপ করিনি, শুধু গলারটা কানেরটা পরলেই হয়ে যাবে। তা চলো কেমন লাগছে। আর পরে শাড়িটা পুরো লুকটা অভিষেকের সামনে গিয়ে তোমাদের দেখাবো। শাড়িটা এই শাড়িটা আজকে পরেছি, পরের লুকটা পরে দেখাচ্ছি। তা চলো এখন আর বেশি দেরি করবো না। হচ্ছে সব আমার মেকআপের সরঞ্জাম, এইটা এই ময়শ্চারাইজার, এটা হচ্ছে আমার প্রাইমার, এই যে এখানে হচ্ছে এটা আমার ব্রাশের সেট, আমি এই দেখো এই মাস্কারা ইউজ করি, এই আইলাইনার, আর এই হচ্ছে আমার কাজল, এটা হচ্ছে স্প্রে, আর এটা হচ্ছে আমার আইশ্যাডো, আর এটা হচ্ছে আমার ফেস পাউডার, আর এটা হচ্ছে সিসি ক্রিম। ব্যাস এই হচ্ছে আমার সাজা গোজা। তা চলো এগুলো তোমাদের দেখিয়ে দেবো, এবার তাড়াতাড়ি বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা এটা হচ্ছে যাওয়ার আগের মুহূর্তের ছবি, তখন এত তাড়াহুড়ো লেগে গেছে যে আর অভিষেককে দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে অনুষ্ঠান বাড়ি, যে অনুষ্ঠান বাড়িটা ওরা বুক করেছে সেটা। তো বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। সেদিনকে প্রচন্ড গরম ছিল, তোমরা তো দেখলে আমি কেমন পরিমাণে ঘামছিলাম, ভেতরটা এসি ছিল। আর এই যে এনার জন্মদিন, তা ওর ছবি দিয়েছে। তা চলো ভেতরটা তোমাদের এবার দেখাচ্ছি। তা ফার্স্টে দেখো ভেতরে যেটা দিয়ে শুরু, কি সুন্দর দেখো রাধা কৃষ্ণের আর কি মূর্তি দিয়ে আর কি ভেতরটা। আমি বিয়ে বাড়িটাতে মানে এই বাড়িটাতে কোনোদিন আগে আসিনি, অনুষ্ঠান বাড়িটাতে। আর ভেতরে খুব সুন্দর এসি আছে, তখন খালি খালি ছিল বলে তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি। দেখো এই যে, আর এই দেখো খুব সুন্দর করে অভিষেককে দেখো এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা চলো তোমাদেরকে খুব ভালো করে আগে দেখিয়ে দিই অনুষ্ঠান বাড়িটা, কারণ তারপরে তো ভিড় হয়ে যাবে, তখন আর ভালো করে তোমাদের দেখাতে পারবো না। এই দেখো অভিষেককে দেখো। আর এবার একটু অভিষেককে বলেছি আমাকে দেখাতে। তো দেখো এই দেখো আমি এই শাড়িটা পরেছি, যদি জানি না অভিষেক কতটা করেছে, ও না পুরোটাই করেছে। তো এই দেখো আমি এই শাড়িটাই পরেছিলাম, আর এইভাবে প্লিট মেরেই পরেছি আজকে। তা চলে এবার যার জন্মদিন তাকে দেখা। এই দেখো বসে আছে, ওর হচ্ছে ভেতরে যে বসে আছে পুচকাটা, ওরই জন্মদিন। ওর ডাক নাম গুল্লু আর ভালো নাম হচ্ছে দেবারপন। তা এটাই দেখো ওর জায়গাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, তা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো কি সুন্দর কি বেলুন দিয়ে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে ঢোকার সময়, একদম এখানটা ঢোকার সময়টা খুব সুন্দর বেলুন দিয়ে আর দেখো মকটেল। আর এখানে ছিল হচ্ছে তোমার চিকেন পকোড়া ছিল, আমি এই যে চিকেন পকোড়া নিয়ে খেতেও বসে গেছি। আর এই দেখো এখানে সব থেকে বার্থডে বয়কে একদম একা একা পেয়েছি, তাই জন্য ভিডিওটা করলাম। আর এটা হচ্ছে ওর কেকটা ভীষণ সুন্দর দেখতে ছিল, তা এই জন্যই দেখো এখানটা। আর বিশ্বাস করে এই দেখো কেকটা দেখো খুব সুন্দর আর কি কেকটা দেখতে। আর আমি তোমাদের তাই দেখালাম। আর কোনো জায়গায় আমি সাউন্ড দিতে পারিনি, কারণ এখানে সমস্ত গান আসছে, যদি গান দিই তাহলে আবার সে কপিরাইট দেবে, সেই জন্য আমি আর গানগুলো দিইনি। তা পুরোটাই ভয়েস ওভারেই দিচ্ছি। তা দেখো ওই যে বার্থডে বয় একা একা বসে আছে, কিন্তু খুব ভালো, মানে সবার সাথে ছবি তুলছে, সবার সাথে খুব সুন্দর ফটো দিচ্ছে, খুবই ভালো। তো দেখো আর এই যে মকটেল, এখানে মকটেল খেতে চলে আসছি। অভিষেক এই যে মকটেল বানানো হচ্ছে, অভিষেক এবার মকটেল খাবে। অভিষেকও নিয়েছিল একটা কাঁচা আম, আর আমিও নিয়েছিলাম একটা কাঁচা আম। এই দেখো এটা নিয়েছে অভিষেক কাঁচা আম, অভিষেকের দিকে দেখে আমিও কাঁচা আম নিয়েছি। তারপরে ভাবলাম যা ব্লু লেগুনটা নিলে ভালো হতো, কিন্তু আর কি করব, নিয়ে যখন নিয়েছি আর কিছু করার নেই। আর পরে আর খাইও নি, ভেবেছিলাম আর একটা খাবো, কিন্তু আর খাওয়া হয়নি। দেখো এটা হচ্ছে একজন নিচ্ছে ব্লু লেগুন, তারটা তৈরি করে দিচ্ছে। তারপরে দেখো বন্ধুরা আমরা কেক কাটছে, এই দেখো এটা হচ্ছে ওর বাবা আর এটা হচ্ছে ওর মা। তা কেক কাটছে, তো কেক কাটার এটা খুব সুন্দর হ্যাপি বার্থডে সংও চলছিল, কিন্তু এই যে বললাম দিলেই এখানে কপিরাইট দেবে, সেই জন্য আমি আর এখানে কপিরাইটটা দিলাম না। বাট দেখো খুব সুন্দর লাগছে ভিডিওটা। আর ওর কেকটা সত্যি খুব সুন্দর ছিল, আর টেস্টিও ছিল খেতে। তা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর বিশেষ করে এই বিয়ে বাড়িটা মানে অনুষ্ঠান বাড়িটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে ভেতরটা। তাই দেখো আর বাচ্চাদেরই তো আনন্দ, সেটাই হচ্ছে। আর ওটা 5 বছর বয়স হলো, সেই জন্য দেখো ওখানে লেখা আছে 5 বছর, 5 লেখা আছে। তা যাওয়ার সময় বাড়ি থেকে বেরোনোর সময় আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম বলে ভালো করে আর অভিষেককে বা কাউকে দেখানো হয়নি, কিন্তু বিয়ে বাড়িটাতে গিয়ে তোমাদের ভালো করে দেখালাম। তো এই দেখো আর ও বেশি কেকও খায়নি, অল্প একটুখানি খেয়েই তারপরে আরো কেক খেতে চায়নি। তা চলো এবার তোমাদেরকে আর একবার অনুষ্ঠান বাড়িটা বাইরে থেকে দেখাচ্ছি।
দেখো অনুষ্ঠান বাড়ির বাইরেটাতেও এরকম বেলুন দিয়ে সাজানো ছিল, আর ভেতরটা তো এরকম ছিল। এখন দেখো কত লোক হয়ে গেছে। ভাগ্যিস তখন ভিডিওটা করে নিয়েছিলাম, তাই জন্যই আর কি ভালো করে তোমাদের দেখাতে পেরেছি। আর এটা দেখো, এটাও একটা অভিষেকের বন্ধু আর তার বন্ধুর ওয়াইফ। তো এই যে সমস্ত দেখো খুব সুন্দর মকটেল, খুবই ভালো ছিল ব্যবস্থা। তারপর দেখো এই যে খাবার এই মেনু আর কি, ওরা এই ক্যাটারিং বলেছিল, তো এই ক্যাটারিং দেখালাম। আর কি মেনু কার্ড আছে সেটা তোমাদেরকে আমি জাস্ট শো করে দিচ্ছি এই যে। কিন্তু খাবার ভিডিও আর আমি করিনি, খাবার ভিডিও কি করব, তা মেনু কার্ডটা আমি তোমাদের সাথে শো করে দিলাম। এইটাই আর কি মেনু কার্ড ছিল, কারণ ওখানে ওর বন্ধু আর বন্ধুর বউ বসেছে, সেখানে খাওয়ার ভিডিও করতে আমার একটু অকওয়ার্ডই ফিল হয়েছে, তাই আমি আর করিনি। তাই দেখো খাওয়ার আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি ছবিটা করছি। তা কিন্তু একটু লিপস্টিক করিনি, কিন্তু দেখেছো এমন করেই খেয়েছি। তা এই জন্যই ম্যাট ফিনিশ লিপস্টিকই হচ্ছে সব থেকে ভালো। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, কারণ এখন প্রায় রাত্রি 10:30 বেজে গেছে, অনেকটাই রাত হয়েছে। চলো বাড়ি যাই। এইমাত্র জাস্ট অনুষ্ঠান বাড়ি থেকে ঘুরে এলাম। তা জানি না ভিডিওটা কতটুকু হয়েছে, হয়তো খুবই ছোট হবে, তবু ওইটুকু ভিডিওই তোমাদের দেবো। তো খাওয়ার সময় আর ভিডিও করিনি, খাওয়ার সময় কি আর ভিডিও করতাম, ওরা তো তোমাদের দেখিয়ে দিয়েছি মেনুটা। নানপুরি করেছিল, চানা মশলা, তারপরে ফিশ ফ্রাই, তারপরে ফ্রাইড রাইস, মাটন, চাটনি, 2 রকমের মিষ্টি, পাঁপড়, আইসক্রিম, পান। এই হচ্ছে ওদের ছিল। খুবই সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো হয়েছে। খেয়ে দিয়ে এই মাত্র জাস্ট বাড়িতে এলাম। এবার এসে সমস্ত এখন আমাকে গোছাতে হবে, কারণ জানোই তো কোথাও একটা গেলে তার আগে যা অবস্থা থাকে, একদম মানে লন্ডভন্ড অবস্থা। তা সব কিছু এখন আমাকে গোছাতে হবে। তা চলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিই তারপর। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সবার সাথে আমার নতুন করে ভিডিওতে দেখাবে। আর দেখো বন্ধুরা, এই রিংটা, এইটা আমি তোমাদের কখনোই দেখাইনি। এটা হচ্ছে আমার ফুলসজ্জা বলতে পারো, হ্যাঁ ফুলসজ্জাতেই অভিষেক আমাকে এটা দিয়েছিল এই রিংটা। দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, দেখতে পাচ্ছি দেখো, ডায়মন্ডের আর কি। তো এটা ডায়মন্ডের রিং, এটা আমি সবসময় পরে থাকি না, কারণ এটা একবার আমি পরেছিলাম, একটা ডায়মন্ড এখান থেকে খুলে পড়ে গেছিলো। তো আমার লাক ভালো বলতে পারো, নিশ্চয়ই লাকই ভালো যে ওই ডায়মন্ডটা আমার জামার মধ্যে আটকে ছিল। তো আমি যখনই খুলে গেছিলো তখনই দেখতে পেয়েছিলাম, এবং ডায়মন্ডটা আমি তুলে রেখেছিলাম। তারপর দোকানে নিয়ে যাওয়ার পর ওরা লাগিয়ে দিয়েছে, সেই জন্য আমি আংটিটা সবসময় পরি না। বাট আজকে একটু অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, তাই তোমাদের দেখালাম। এই দেখো, এটা আমি খুব পছন্দ করে নিয়েছিলাম, হার্ট শেপের একটা ডায়মন্ড রিং। তো এটাই তোমাদের দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। আর চলো আজকে একটু অভিষেককে একটু হলেও দেখাই, চলো দাঁড়াও ডাকছি ওকে। তাই দেখো অভিষেককে নিয়েছি। আজকে অনুষ্ঠান বাড়ি কেমন ছিল? দারুণ। ভালো খেয়েছো? হেভি। লজ্জা করে খেয়েছো না লজ্জা ছাড়া? না না, খেতে আমার লজ্জা লাগে না। আর আজকে আমাকে কেমন দেখতে লাগছে সেটা বলো। মোটামুটি। আর ওই অনুষ্ঠান বাড়িতে অন্যদের ভালো লাগছিল? ওরা তো হেভি। আর নিজেরটা বাজে নাকি? এই হলো কথা, ব্যাস ওইটুকুই দেখিয়ে দিলাম তোমাদের। ঘরের অবস্থা আমি দেখাচ্ছি না, এখন লন্ডভন্ড অবস্থা হয়ে আছে। তা চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা বাই, নতুন করে আবার ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।